দেশ চালাতে মেধা লাগে, দেশ চালাতে যোগ্যতা লাগে। মেধা যোগ্যতা ছাড়া দেশ চালানো যায় না ভাই। বা জ্বালানি মন্ত্রী বলে বিদ্যুতের খুঁটি নাকি দূরে দূরে, তার নাকি লম্বা, তাই নাকি বিদ্যুৎ চলে যায় আর আসে না। এই রকম অপদার্থ জ্বালানি মন্ত্রী দিয়ে যে দেশের জ্বালানি মন্ত্রী হয়, যে দেশের জ্বালানি মন্ত্রীরা এই ধরনের অপদার্থের মতো কথা বলে, সেই দেশ কিভাবে চলবে? সেই দেশ কিভাবে ভালো অবস্থানে যাবে? দেশকে আমাদের 80-র দশকে নিয়ে যাচ্ছে। যখন 80-র দশকে আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করতাম, সেই জায়গায় আমাদের দেশকে নিয়ে যাচ্ছে এখন। আমরা কি 80-র দশকে চলে যাচ্ছি তারেক রহমান? আমরা কি 80-র দশকে চলে যাব? না, আমরা 80-র দশকে যাব না। আমরা একবিংশ শতাব্দীতে আছি। আমরা আরো সামনের দিকে আগাবো। আমরা দেশকে সিঙ্গাপুর করব, আমরা দেশকে মালয়েশিয়া করব। এরকম দেশ আমরা চাই না, এরকম দেশে আমরা থাকবো না। আমরা জনগণকে পাশে নিয়ে সামনে নামবো, রাস্তায় নামবো, এবং এভাবে আমরা সরকার চলতে দিব না। বিদ্যুতের ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে মানুষ একেবারে হয়রান হয়ে আছে। বিদ্যুৎ নিয়মিত আসে না, বিদ্যুৎ নিয়মিত থাকে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে টুকি ঝুঁকি মেরে আবার চলে যায়। আমরা এই ধরনের জনজীবন বিপর্যস্ত করায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গোপালগঞ্জের মুক্তিকামী জনতাকে নিয়ে ইনশাআল্লাহ বিদ্যুতের এই সংকট মোকাবেলা করার জন্য আমরা রাজপথে প্রস্তুত আছি। এইভাবে একটা দেশ চালানো সম্ভব নয়। কিভাবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো জিনিসের দাম 1.5 গুণ 2 গুণ, কোনো জিনিসের দাম 3 গুণ। জনজীবন বিপর্যস্ত। আমরা চাই মানুষের মাঝে এবং সরকারের মাঝে, জনতার মাঝে এবং ক্ষমতার মাঝে একটা ভারসাম্য তৈরি হোক। যার নির্বাচন আগে দেখেছিলাম বিএনপি দল থেকে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নেই। গোপালগঞ্জ জেলায় প্রতিনিয়ত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাসের দাম বৃদ্ধি, সাধারণ জনগণের নাবিশ্বাস তৈরি হয়ে আসছে। তাই আমরা সরকারের কাছে দাবি রাখবো অতি দ্রুত এই তেল, গ্যাস, বিদ্যুতের যে সমস্যা রয়েছে এটা সমাধান করা হোক, এবং জনগণের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা বিএনপি সরকার রক্ষা করুক। নির্বাচন আগে দেখেছিলাম বিএনপি দল থেকে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ নেই। গোপালগঞ্জ জেলায় প্রতিনিয়ত 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাসের দাম বৃদ্ধি, সাধারণ জনগণের নাবিশ্বাস তৈরি হয়ে আসছে। তাই আমরা সরকারের কাছে দাবি রাখবো অতি দ্রুত এই তেল, গ্যাস, বিদ্যুতের যে সমস্যা রয়েছে এটা সমাধান করা হোক, এবং জনগণের প্রতি যে ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা বিএনপি সরকার রক্ষা করুক।